না আপনারা ভালো, কিশোরগঞ্জের লোকেরা তো অনেক ভালো। মেয়েদেরকে কিলাবেন, আল্লাহ জিকির থেকে বহিষ্কার হবেন। মেয়েরা হলো সবচেয়ে বড় নেয়ামত এই সমাজের জন্য। আল্লাহর হাবিব বলছেন, আদ-দুনিয়া মাতাউন খায়রু মাতাউহাল মারআতুস সালিহা। দুনিয়াটা একটা সামগ্রী, এতে সবচেয়ে দামি সামগ্রী হলো মায়ের জাতি। এই জিকির যখন আমি করব, আমার জিকির করবেন কে? রাসূল বলছেন, যখন কেউ কালেমা একবার পড়ে, কালেমাটা আল্লাহর সামনে গিয়ে নাচতে থাকে, কাঁপতে থাকে, আর বলে, হে আল্লাহ। আল্লাহ বলেন, উসকুনি ইয়া কালেমা, হে কালেমা তুমি শান্ত হও। কালেমা বলে, কাইফা আসকুনু ইয়া রাব, কিভাবে আমি শান্ত হব? আমি জানি না আমাকে যিনি পড়েছেন তার জীবনের গুনাহ মাফ হয়েছে নাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি তার মাথায় ছিলা, জিহ্বায় আসো নাই, তখনই তার জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিয়েছি। এই জন্য প্রথম জিকির হলো কোরআন, দ্বিতীয় জিকির নামাজ, তৃতীয় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল প্রায় সাহাবীদেরকে বলতেন, তাজাদ্দাদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নতুন করে নাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, হাউ উই গোইং টু রিনিউ আওয়ার ঈমান, কিভাবে আমাদের ঈমানকে আমরা নতুন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কালেমা পড়ো, ঈমানকে নতুন করে দিবেন কে? আমরা বললাম আল্লাহ। কালেমা পড়লে আর কি নিয়ামত দিবেন? আল্লাহ বলছেন, আয-যাকিরিনা লিল্লাহি কাসীরা ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। পুরুষ হোক মহিলা হোক, যারাই আমার জিকির করবে, আমার সব পুরস্কার তাদেরকে দিয়ে দেব, আমার সব মাগফিরাত আমি তাদেরকে দান করে দেব, গুনাহ মাফ, তারপরে সব পুরস্কার দান করবেন কে? আজরান আযীম বললেন। কতটুকু? এত বড় পুরস্কার যেটা আমরা মাপতে পারবো না। আল্লাহ নিজে আযীম, বিশ্ব নবীর চরিত্রকে আযীম বানালেন, আর কোরআন আযীম বানালেন। সূরা হিজরের 87 নম্বর আয়াত, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কুরআনাল আযীম। রাসূলকে কোরআনে আযীম দিলেন। আমরা শরীফ বলি, শরীফ কিন্তু হাদিসে নাই, কোরআনেও নাই। আল্লাহ বলছেন আযীম। কি বলেছেন? আযীম। এরপরে রাসূলকে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এক আযীমের সাথে থাকার কারণে তিনি হয়ে গেছেন আযীম। এই কোরআন সবচেয়ে বড় জিকির। প্রতিদিন কোরআন পড়া ফরজ। কোরআন পড়া কি? পড়বো তো আমরা কোরআন। আমাদের প্রাইমারিতে কোরআন নাই, এই জন্য প্রাইমারির ছেলেরা এখন বিড়ি খায়। আপনাদের এলাকায় নাই? আমি দেখেছি ঢাকার একটা স্কুলে বাচ্চারা হাঁটতেছে আর বিড়ি খাচ্ছে, 5 এর ছেলে। কোনো পড়াশোনা তো নাই প্রাইমারিতে। প্রাইমারি গুলো এখন ধ্বংস হয়ে যাচ্ছে, বাচ্চা সব চলে যাচ্ছে কোথায়? ওই যে বিভিন্ন ফুরকানিয়া মাদ্রাসায়, বিভিন্ন মাদ্রাসাগুলোতে। ফুরকানিয়াতে জায়গা দেয়া যাচ্ছে না, ওখানে থাকার ব্যবস্থা নাই, খাওয়ার সুন্দর অ্যারেঞ্জমেন্ট নাই, তারপরেও সেখানে বাচ্চাদের ভিড়। আর প্রাইমারি গুলোতে বিল্ডিং, সেখানে বাচ্চারা নাই। আরেকটা দৈন্যতা আমাদের প্রাইমারির, 65,000 প্রাইমারি স্কুল, 30,000-এর মধ্যে কোনো হেডমাস্টার নাই। হেডমাস্টার নাই 30,000 স্কুলের। অন টপ অফ দ্যাট গানের টিচার নিয়োগ করেছে স্কুলের প্রত্যেকটার মধ্যে। গান শিখবে কে? গান আছে যেখানে ভূমিকম্প, অশ্লীল গান, হারমোনি বাজনা যেখানে। রাসূলকে বলা হলো কেন ভূমিকম্প হয়? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, রাসূল বললেন 3 কারণে ভূমিকম্প হয়। কয় কারণে? 3 কারণে। প্রথম হলো মাজামির, প্রথম হলো বাদ্যযন্ত্র, দ্বিতীয় বললেন জিনা, তৃতীয় বললেন মদ। এই 3টা আছে যেখানে ভূমিকম্প হবে। আপনাদের এলাকায় এই 3টা নাই? হ্যাঁ, কেন? আচ্ছা, মাগরিবের পরে আজান হচ্ছে নাকি এখন? ও, যারা গেছে গা চলে আসতেছে ইনশাআল্লাহ। জিকিরের উপর আমরা কথা বলছিলাম। জিকির, জিকির করবেন তো? জোরে বলেন। জিকির, প্রথম জিকির কি বলেন তো? কোরআন। কোরআনের চেয়ে সওয়াবের কোনো জিকির নাই। সূরা ফাতিহা একবার পড়বেন, অর্ধেক কোরআনের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। সূরা ইখলাস একবার পড়বেন, 10 পারা কোরআনের সওয়াব আমলনামায় দিয়ে দিবেন।
সূরা ইখলাস 10 বার পড়বেন, জান্নাতে একটা প্রাসাদ আল্লাহ তৈরি করে দিবেন। সূরা ইজাজা, সূরা নসর, সূরা কাউসার, সূরা কাফিরুন, সূরা জিলজাল একবার পড়বেন, 1/4 কোরআনের সওয়াব পেয়ে যাবেন। এত বরকত কোরআনে। আবার আল্লাহ বলছেন একটা আয়াত যদি তোমরা তেলাওয়াত করো 5 ওয়াক্ত নামাজের পরে, রাসূলের মাধ্যমে বলছেন তোমাদের মধ্যে জান্নাতের মধ্যে পার্থক্য হবে মধ্যখানে মৃত্যু, মৃত্যুর পরেই তোমাদেরকে জান্নাত দান করে দিবেন কে? কোন আয়াত? জোরে বলেন। আবার রাসূল বলছেন আয়াতুল কুরসির 2টা জিহ্বা আছে। কয়টা? আমাদের জিহ্বা কয়টা? একটা। এই যে কয়েকটা, নিজের জিহ্বা কয়টা এই খবরও নাই। উপরে যে একটা এমনি এমনি করে, এটা কি? হ্যাঁ, এটা হলো আলা জিহ্বা। কি জিহ্বা? আলা জিহ্বা। সুবহানা রাব্বিয়াল আলা। সবচেয়ে উপরে কে? আল্লাহ। আর ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, এর জন্য সাগরের তলে ডুবাইয়া দিস। ফেরাউন যখন সাগরের তলে ডুবছিল তখন বলছিল আমি আল্লাহ, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সূরা ইউনূস। বনি ইসরাঈলের যে কালেমা পড়ে তোমার উপর ঈমান এনেছে, আমি সেটা পড়তেছি। বারবার এটা পড়ছিল, তখন জিবরাইল আমিন তার মুখে কাদা দিয়ে দিচ্ছিল। ওই যে পানির নিচে যেটা হয়, এটাকে আপনারা কি বলেন? কাদা না প্যাক? হ্যাঁ, ও প্যাক, প্যাক প্যাক প্যাক, কাদা দিয়ে দিচ্ছিলেন। তো অন্য ফেরেশতারা জিজ্ঞেস করছে জিবরাইল আমিন আপনি ফেরাউনের মুখে কাদা দিচ্ছেন কেন? জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন আল্লাহকে আমার চেয়ে বেশি তোমরা কেউ চিনো না। এই যে বারবার আল্লাহকে ডাকছে, হয়তো আল্লাহ তাকে মাফও করে দিতে, এত বড় জালেমকে। এই জন্য জিকির আছে যেখানে রহমত আছে। রমজান মাসে সবচেয়ে জিকির বেশি, এই জন্য বরকত সবচেয়ে বেশি। আমরা বললাম আল্লাহ কোন কাজ করলে আপনার জিকির হয়? আল্লাহ বলছেন ওয়াযাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। তোমরা যদি সালাত আদায় করো জিকির হয়ে যাবে কার? আজকে থেকে ওয়াদা করবো আর এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। রাজি আছে না নাই? একটু হাত তুলে দেখা দেন কারা কারা রাজি আছেন। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন আমরা দেখব নামাজ করলে কি হয়। প্রথম নামাজ করলে যে লাভটা হয়, সূরা তাহার 14 নম্বরে আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি তোমাদের আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তোমরা আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বললেন নামাজ পড়ো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। জিকির আছে যেখানে বরকত আছে সেখানে। রমজানে সবচেয়ে বেশি জিকির করি, এই জন্য রমজানে বরকত সবচেয়ে বেশি। রোগ হয় কম, মামলা হয় কম। আজান হচ্ছে না, আমরা আজান হচ্ছে নামাজের পরপরই আপনারা চলে আসবেন এখানে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নামাজের পরে আমি থাকবো ইনশাআল্লাহ। আমি 6টা পর্যন্ত আপনাদেরকে সময় দেবো। যান।